আইসিটি বিগিনার সিরিজ পার্ট 3 আমরা এখানে শিখব হচ্ছে এমএসএস আর হচ্ছে সিআইএসটি। এমএসএস আর সিআইএসটি প্রায় একই। এটা হচ্ছে মার্কেটের যে ট্রেন্ডটা থাকে, ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার জন্য যে আমাদের কনফার্মেশন দরকার, মানে মার্কেট যে ট্রেন্ড শিফট হইলো, চেঞ্জ করলো, ওইটা কনফার্ম করতে আমাদের এই দুইটা জিনিস হেল্প করে। ধরে নিন মার্কেট হচ্ছে বুলিশ ট্রেন্ডে ছিল, এখন মার্কেট বেয়ারিশ হয়ে গেল। তো এই যে বেয়ারিশ হওয়ার আগে মার্কেট এই দুইটা জিনিস করে, একটা হচ্ছে এমএসএস আর একটা হচ্ছে সিআইএসটি। তো আমরা এটাকে মার্কেটের ট্রেন্ড চেঞ্জিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি কনফার্মেশন হিসেবে। ধরে নিন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছিল অ্যান্ড এখানে একটা সেলিংয়ের জোন ছিল এখানে। তো আপনি তো এখানে ডিরেক্টলি সেল করবেন না, অনেকেই করে। তো ডিরেক্ট সেল করা সেটা রিস্কি হয়ে যায়। তো অনেক সময় হচ্ছে অনেকে কনফার্মেশনের জন্য ওয়েট করে। তো সেখানে আপনি কি করতে পারেন, আপনি এমএসএস অথবা সিআইএসটি ইউজ করতে পারেন। তখন আপনি দেখবেন যে এই দুইটার মধ্যে একটা যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনি সেলিং করতে পারেন। সেম বুলিশের ক্ষেত্রেও মার্কেট যদি ডাউন আসে, আপনার এখানে একটা জোন ছিল মনে করেন, এখানে ট্যাপ করলো, দেন হচ্ছে আপনি সেখানে এমএসএস অথবা সিআইএসটি রেখে এন্ট্রি প্ল্যান করতে পারেন। প্রথম এমএসএসটা দেখি। এমএসএস হচ্ছে, আমরা এর আগে সুইং হাই এবং সুইং লো শিখেছিলাম। তো ধরুন এটা হচ্ছে সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো। দেন মার্কেট এখানে একটা জোনে ট্যাপ করলো, এটা হচ্ছে আমাদের সেলিং জোন। তো মার্কেট প্রথম সুইং লো, মার্কেটের যে প্রথম সুইং লো থাকবে এটা রিসেন্ট সুইং লো। মার্কেট একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা একটা জোনে যখন ট্যাপ করবে তখন রিসেন্ট সুইং লো যেটা হবে, এই রিসেন্ট সুইং লোটাই হবে হচ্ছে আমাদের এমএসএস পয়েন্ট। দেন মার্কেট এখানে আসলো, ট্যাপ করলো, যখন এটা এই সুইং লো যখন ট্যাপ করবে, ভায়োলেট যখন করে ফেলবে, তখন আমাদের এখানে এমএসএস হয়ে যাবে। দেন আমরা এখানে সেলিং করতে পারি। তো অনেকে এখানে এই সুইং লোয়ের নিচে বডি ক্লোজিংটাকে অনেকে গুরুত্ব দেয়, কিন্তু এখানে বডি ক্লোজিংয়ের দরকার নেই। এখানে জাস্ট উইক এসে এই লো এর উপরে ক্লোজিং হলেও সমস্যা নেই, স্টিল এটা ভ্যালিড এমএসএস। আইসিটির মতে এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিংয়ের দরকার পড়ে না। তো আমরা এই এক্সাম্পল একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটা সুইং লো, এই যে 3 ক্যান্ডেল ফরমেশন সুইং লো, মার্কেট এই সুইং লোটা গ্র্যাব করলো। তো এখানে এই সুইং লো এর নিচে কি ছিল, লিকুইডিটি প্লাস ইকুয়াল লোস। ছোট টাইম ফ্রেমে হলে আরও ক্লিয়ার দেখতে পারবেন যে এখানে লিকুইডিটি ছিল, ইকুয়াল লোস। আমরা এইসব নিয়েও কথা বলবো লিকুইডিটি পয়েন্টে। তো এটার পরে মার্কেট কি করলো, এই যে রিসেন্ট সুইং হাই আমাদের কোথায়, এইখানে। তো এই রিসেন্ট সুইং হাইয়ের উপর যখন
মার্কেট চলে গেল, তো আমাদের এখানে এমএসএস পয়েন্ট, দেন হচ্ছে আমরা এখান থেকে বাইং প্ল্যান করতে পারি। ইভেন আজকে মার্কেট এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা যদিও আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে আসি নাই, বাট এটা মোটামুটি সবাই জানে। তো ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার পর আমাদের এখানে রিসেন্ট সুইং হাই, এটার উপর মার্কেট ট্যাপ করলো, মানে এই রিসেন্ট সুইং হাইটাকে মার্কেট ভায়োলেট করে ফেললো। দেন মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড মার্কেট আবার মার্কেটের ট্রেন্ডটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। যেমন এখানেও মার্কেটের এখানে লিকুইডিটি, সুইং হাই, গ্র্যাব, সুইং লো, এটা রিসেন্ট সুইং লো, এমএসএস, অ্যান্ড মার্কেট সেখান থেকে কী করলো, ট্রেন্ড চেঞ্জ করে ফেললো। মার্কেটের প্রথমে এখানে বাইং ছিল, বুলিশ ট্রেন্ড ছিল, দেন মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড সেলিং। এখন সিআইএসটি হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, মানে হচ্ছে একই কথা, মানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হওয়া। আর অনেকে এই এমএসএসটাকে চক হিসেবেও বলে। চক আর এমএসএস একই জিনিস। অ্যান্ড সিআইএসটি একটু ডিফারেন্ট। সিআইএসটি হচ্ছে যদি বুলিশ সিআইএসটির কথা যদি বলি, মানে হচ্ছে বুলিশের এমএসএস, বিয়ারিশ ছিল মার্কেট, এখন বুলিশ হবে, তো এটাকে হচ্ছে বুলিশ সিএসটি। তো বুলিশ সিএসটির জন্য আমাদের লাস্ট ডাউন ক্লোজড ক্যান্ডেল দেখতে হবে, আর বেয়ারিশ সিএসটির জন্য লাস্ট আপ ক্লোজড ক্যান্ডেল। তো বুলিশটা আগে দেখি। তো মার্কেট এখান থেকে এই যে ডাউন আসলো, এই লাস্টে এখানে যে ওই একটা বেয়ারিশ ক্যান্ডেল থাকবে, ধরুন এখানে একটা লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম করলো মার্কেট, অ্যান্ড এখানে উইকগুলো দরকার নাই, জাস্ট ক্যান্ডেলের বডি খেয়াল রাখলে হবে। তো এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল অথবা লাস্ট ডাউন ক্লোজড। তো এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, ডাউন ক্লোজড মানে বেয়ারিশ, আপ ক্লোজড মানে বুলিশ। তো এই বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং কোথায়, উপরে। তো এটা হচ্ছে বডির ওপেনিং। এই বডির ওপেনিংয়ের পরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেই, নেক্সট ক্যান্ডেল যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এটাই হবে হচ্ছে বুলিশ সিআইএসটি। তার মানে হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। এটার জন্য অবশ্যই আমাদের আরও অনেক কিছু অ্যাড করতে হবে, কনফার্মেশন অ্যাড করতে হবে, তখনই এটা কাজ করবে। আদারওয়াইজ র্যান্ডম জায়গায় এইসব এমএসএস সিআইএসটি কাজ করবে না। মার্কেটে সবখানে সবসময় সিআইএসটি হচ্ছে, এমএসএস হচ্ছে, সব কাজে দিবে না। তো দেন হচ্ছে আমরা সেটাকে অর্ডার ব্লক হিসেবে ইউজ করতে পারি, যেটা সামনে আসবে। আর বেয়ারিশ সিআইএসটি হচ্ছে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, দেন মার্কেট ফল। তো এই যে বাইং মুভে, এই যে বাইং ট্রেন্ডে লাস্ট বুলিশ ক্যান্ডেল যেটা হবে, লাস্ট বুলিশ ক্যান্ডেল, এটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেবে, নেক্সট ক্যান্ডেল যখন ক্লোজিং দিয়ে দেবে, তখন এটা
বেয়ারিশ সিআইএসটি হয়ে যাবে এবং মার্কেট সেখান থেকে ট্রেন্ড চেঞ্জ করবে। আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন আমরা সেম এই জায়গায় ইউজ করব যেখানে আমরা এমএসএস দেখেছিলাম। তো মার্কেট এখান থেকে লিকুইডিটি নিল, দেন এখান থেকে রিভার্স করা শুরু করলো, এখান থেকে আপে যাওয়া শুরু করলো। দেন আমাদের লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল কোনটা, লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে এইটার উপরে যখন এখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং মাস্ট দরকার। প্রথম ক্যান্ডেল ক্লোজ করতে পারে নাই, সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ করতে পারে নাই, এই যে থার্ড ক্যান্ডেল যেটা একদম বুলিশ, এটা কি করলো, ক্লোজিং দিল। দেন এই ক্যান্ডেলটা এগেইন আসলো, এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস যেটা সিআইএসটি, যেটা আমাদের অর্ডার ব্লকের কাজ করে। অর্ডার ব্লক নিয়েও ডিটেল ভিডিও আসবে। অনেকে এইটাকেও অর্ডার ব্লক হিসেবে ইউজ করে, র্যান্ডম ক্যান্ডেলগুলোকে অর্ডার ব্লক হিসেবে ইউজ করে। ওইটা কিন্তু না, ওইরকম কাজ করবে না। দেন মার্কেট কী করলো, উপরে এই জায়গায় এগেইন আমরা এখানে এমএসএস দেখেছিলাম। তো এমএসএস ইউজ করলে যে জিনিসটা হয়, আপনি অনেক বড় মুভ মিস করে ফেলবেন অথবা আপনার এসএল বড় হয়ে যাবে। এই জন্য অনেকেই হচ্ছে সিআইএসটি ইউজ করে। আমিও শুধু সিআইএসটি ইউজ করি, এমএসএস আমি ইউজ করি না, কারণ এসএল বড় হয়ে যায় এবং অনেক মুভ মিস হয়ে যায়। তো সেম আমরা এখানে এমএসএস দেখেছিলাম, এবার সিআইএসটি দেখব। তো এখানে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল কোথায়, এখান থেকে যে মার্কেট ডাউন আসলো, সর্বোচ্চ যে লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছিল বেয়ারিশ ক্যান্ডেল, সেটা হচ্ছে এইটা। দেন মার্কেট ক্লোজিং দিল, এখানে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্টও ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, সিআইএসটি, অ্যান্ড এই উইকের মধ্যে মার্কেট ট্যাপ করলো অ্যান্ড পাম্প। আমরা এখানে আরেকটা এক্সাম্পল এমএসএস এখানে দেখেছিলাম। তো এখানে লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল কোনটা, এইটা। তো যেহেতু এটা হচ্ছে এই ক্যান্ডেলটা, আমি যদি সিআইএসটি যদি ইউজ করি এই জায়গায়, আমি ইউজ করব হচ্ছে এইটাকে, আমি সিআইএসটি এটাকে ইউজ করব। আমি কেন এটাকে ইউজ করব না, কেন এটাকে আমি ইনভ্যালিড বলবো না, এটাও ভ্যালিড, বাট আমি ইউজ করব হচ্ছে এই ক্যান্ডেলটাকে। কেন, কারণ হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উইক যেটা অনেক লম্বা। তো যদি কোনো বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ এক্সাম্পল, সো আমি বুলিশ ক্যান্ডেল বলতেছি। আর যদি বুলিশ হয় তাহলে তখন এরকম কিছুটা হবে। এরকম কিছুটা হবে। আচ্ছা, তো যখনই দেখবেন যে একটা ক্যান্ডেলের উইক অনেক লম্বা, বডি ছোট, তখন হচ্ছে এই সব ক্যান্ডেলটাকে সিআইএসটি হিসেবে ইউজ না করাই ভালো। সিআইএসটি ক্যান্ডেল হিসেবে ইউজ করবেন কোনগুলো, বাল্কি ক্যান্ডেল, যেসব ক্যান্ডেলের বডি বড়। দ্যাটস ওয়াই আমি এটাকে সিআইএসটি হিসেবে ইউজ করতেছি। মার্কেট এখানে আসলো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা এর নিচে কি করলো, ক্লোজিং, এই যে ক্লোজিং দিল। দেন মার্কেট কি করলো, এখানে ট্যাপ করলো, এগেইন ট্যাপ করলো একদম, অ্যান্ড ড্রপ। তো এইসব জিনিস একটু মাথায় রাখবেন, কোন ক্যান্ডেলগুলোকে সিআইএসটি হিসেবে ইউজ করবেন,
খুব ইম্পর্ট্যান্ট। অনেকে এটাকে ইউজ করবে, অনেকে আবার দুইটাই ইউজ করবে। ইউজ করা যায়, বাট হায়ার টাইম ফ্রেমের জন্য একসাথে 2টা 3টা ক্যান্ডেল ইউজ না করাই ভালো। কারণ আপনি যদি অনেক ধরুন এই যে এখানে একসাথে যদি 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেল যদি একসাথে ইউজ করেন সিআইএসডি হিসেবে, তাহলে তো আপনি অনেক বড় মুভ কি করে ফেলবেন, মিস করে ফেলবেন। এটা ইউজ করা যায় হচ্ছে 1 মিনিট 5 মিনিটে হলে ইউজ করা যায়। একসাথে সবগুলো ক্যান্ডেলকে সিআইএসডি হিসেবে ইউজ করতে পারবেন। বাট আপনি যদি জাস্ট এই ডাউন ক্লোজ ক্যান্ডেলটাকে যদি ইউজ করতেন সিআইএসডি হিসেবে, তাহলে অলরেডি এই ক্যান্ডেলটা সিআইএসডি দিয়ে ফেলতো। তো এটা কি এখন এই সিআইএসডি ক্যান্ডেলটা কি হিসেবে ইউজ হবে? অর্ডার ব্লক। ইভেন আপনি এই ক্যান্ডেল ওপেনিংয়ের পর এন্ট্রি করতে পারবেন অ্যান্ড টার্গেট। বাট 4টা ক্যান্ডেল যদি একসাথে যদি ইউজ করতেন, তাহলে অলরেডি মার্কেট এখানে চলে গেছে অ্যান্ড আপনি মুভ মিস করে ফেলবেন। অ্যান্ড এখানেও কিছু রুলস আছে, কখন সবগুলো, কখন সিঙ্গেল ক্যান্ডেল, এগুলো আছে ধীরে আপনারা জানবেন। অ্যান্ড সেম এখানে ধরে নিন এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা, এটা বুলিশ, মানে এই সিনারিওর মতন আর কি। তো আপনি এখানে সিএসডি হিসেবে কোনটা ইউজ করবেন? আপনি তো লাস্ট এটাকে ইউজ করতে মানে লাস্ট যদি আপ ক্লোজড বলি তাহলে এটাকে ইউজ করতেন, বাট আমি বলবো এইটাকে ইউজ করতে। যদি এটা বুলিশ ক্যান্ডেল হতো, তারপরও সিআইএসডি হিসেবে কোনটা ইউজ করবেন? এটা। তো মেইন কথা হচ্ছে সিআইএসডি ক্যান্ডেল যেন বাল্কি হয়, বডি যেন বড় হয়। সেম অর্ডার ব্লকের ক্ষেত্রেও অনেকে এইসব ক্যান্ডেলকে অর্ডার ব্লক বলে, বাট এইসব ক্যান্ডেল মানে ডজি টাইপ ক্যান্ডেল অথবা হ্যামার টাইপ ক্যান্ডেলগুলো অর্ডার ব্লক না। অ্যান্ড অর্ডার ব্লক নিয়েও ভিডিও আসবে, সো সাথেই থাকবেন।